ফেরেশতা দাঁড়িয়ে থাকে নেকির জন্য, এটা দেখি না। আমরা এটা দেখি কোন ব্যক্তি যদি বিরিয়ানির পোটলা পাঠায় দেয় সেটা দেখি, মসজিদের ভিতরে যদি জিলাপি থাকে সেটা দেখি, মসজিদের ভিতরে যদি মিলাদ থাকে আর সেটার পরে যদি মিষ্টি দেওয়া হয় সেটা আমরা দেখি, ঠিক কিনা বলেন? কোন মসজিদে যদি ঘোষণা হয় আজকে সব মুসল্লিরে বিরিয়ানি খাওয়ানো হবে, তাহলে সেই মসজিদে মুসল্লি বেড়ে যায়। যদি বলা হয় মসজিদে আগে প্রবেশ করলে একটা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দেওয়া হয়, সেই মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা বলেন? কথাগুলো কি গায়ে লাগছে? বলেন গায়ে লাগছে নাকি কোরআন থেকে বলছি? বলেন তো, কোরআন থেকে কথা বললে অনেকের গায়ে লেগেও যেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আমরা কোরআনের উপর নাই। আমরা মনে করি জুমার দিনের ব্যাপারে কি আল্লাহ তাআলা তেমন কিছু বলছে নাকি? জুমার দিন এইটা একটা হুজুরদের আলাদা দান্দা, কারণ জুমার দিনে অনেক দোয়া হবে, হুজুরে টাকা দিবে, জুমার দিনে টাকা কালেকশন হবে, মসজিদের দান বাক্স বাড়ি হবে, নাউযুবিল্লাহ বলেন সকলে। আসলে কি এই দিনের জন্য, এইগুলোর জন্য জুমার দিনকে আল্লাহ তাআলা কায়েম করেছেন, নাকি মুমিনের অতীতের 7 দিনের গুনাহকে মাফ করার জন্য? 7 দিনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করার জন্য জুমার দিনকে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু জুমার দিনটা এটার জন্য নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই একটা দিনকে পবিত্র করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও সেই দিনটা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটার মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমত দুনিয়াবাসীর উপর আল্লাহ নাজিল করবেন। এই দিনটাকে আল্লাহ তাআলা এত মূল্যায়ন করেছেন যে এই দিনের মধ্যে আল্লাহ তাআলা যোহরের নামাজটাকে আল্লাহ অর্ধেক করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনের সারা দিনটাকে আল্লাহ বিশেষভাবে সাজিয়ে দিয়েছেন। এই দিনের মধ্যে আল্লাহ একটা মুহূর্তকে এমনভাবে বানিয়েছেন, ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে সেই সময় আল্লাহ তাআলা বান্দার কোনো কামনাকে ফিরিয়ে দিবেন না। বান্দা যা চাইবে সেই দোয়াই আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটা অন্য কোনো দিন নয়, এটা জুমার দিন। এই জন্য আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্বটা এত তাড়াতাড়ি দিয়েছেন যে বান্দা এই দিনে আমার ফেরেশতাকে আমি দাঁড় করায় রাখি রাস্তাগুলোর মধ্যে, তারা তোমাদেরকে শুভেচ্ছা বাণী দিতে থাকে, সুবহানাল্লাহ বলেন। তারা মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে যায়, তোমরা যদি সকালে যাও সকাল বেলায় যেন আসে, অর্থাৎ জুমার দিন যখন শুরু হয় তখন থেকে মসজিদের গেটে ফেরেশতা দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জুমার দিন শুরু হয় কবে থেকে জানেন আপনারা? রাত 12টার পর থেকে, তাই না? কখন থেকে? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমা শুরু হয়ে যায়। আমি আপনি জুমার প্রস্তুতি নিয়ে আজানের পরে আল্লাহর ফেরেশতারা জুমার প্রস্তুতি নিয়ে মাগরিবের সময় গেটে দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ। এত আসতে আপনাকে নেকি দেওয়ার জন্য আরেক বেড়া বিনা বেতনে দাঁড়ায় গেছে, আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা সেই সন্ধ্যা থেকে রহমতের দুয়ারকে খুলে দিয়েছে। আর আমি এবং আপনি এই দিনকে ভুলে, এর মর্যাদাকে ভুলে ঘরের ভিতরে বসে থাকি। এখনো অনেক মুসল্লি দেখবেন বাসায় গেলে পাইবেন যে এখনো সাবান গসতাছে। জুমার দিনকে মনে করে ঘুমের দিন, জুমার দিনকে মনে করে বিবাহের বড় অনুষ্ঠানের দিন, জুমার দিনকে আজকে তারা সেই ফ্রাইডেটাকে তারা বানিয়েছে কি ছুটির দিন। শুক্রবার দিনটা থাকবে অফ ডে, বন্ধের দিন। এই দিন আনন্দ ফুর্তি গান যত মাস্তি আছে তত সবকিছু জুমার দিন চলবে, রবকে ভুলে যাবে। এটা হলো কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এই জন্য জুমার গুরুত্ব আমার মধ্যে আনতে হবে। হাদিসের মধ্যে তো এমনটাও পাওয়া যায় 3টা জুমা যদি ইচ্ছাপূর্বক কোনো মুমিন ছেড়ে দেয় তাকে মুমিন হিসেবে সাব্যস্ত করা হবে না, সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলেন। আমাদের সমাজে কত মানুষ আছে, কতই না মুসলমান আছে, জুমার দিনকে গুরুত্ব দিবে তো দূরে থাক, জুমার সালাতের জন্য আসে না। আজ ঠিক না? আছে কি নাই সমাজের মধ্যে? আল্লাহ তাআলা এই জুমার দিনকে কত মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা তাসবিহ এবং তাহলিল আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুমার আজান শোনার পর ফাসাউ ইলা যিকরিল্লাহ, যেই বান্দাটা আল্লাহ তাআলার স্মরণে বাড়ি থেকে দৌড়ায় চলে আসবে, ইমাম সাহেবের খুতবাগুলো মনোযোগ সহকারে শুনবে, সালাত আদায় করবে, সালাত শেষ হতে দেরি হবে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি তার সব গুনাহগুলো মাফ হতে দেরি হবে না। নামাজ পড়বে, তার সব গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা তাকে
নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাকে আবার তার বাড়িতে ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলা জানেন বান্দাগুলো জুমার দিনে বিভিন্ন ব্যস্ততায় থাকবে। আল্লাহ বললেন যখন আজান দিবে শুধু দৌড়ে তুমি মসজিদের দিকে চলে আসবে, এটাই আমার বিধান নয়। ওয়াজারুল বাই, আল্লাহ আরো কঠিন বিধান বলে দিলেন যে দোকানের শাটার আজান দেওয়ার সাথে সাথে টান দিয়ে নামিয়ে ফেলার আদেশ দিলেন কে? ওয়াজারুল বাই, সব বেচা কিনাকে বন্ধ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে, এই নির্দেশ কার? আপনি কাজ করেন, মেশিনের সুইচটাকে বন্ধ করে দিতে হবে। আপনি চাষাবাদ করছেন, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আপনি যখন জমিনের মধ্যে বীজ বপন করার জন্য হাতে বীজ নিয়েছেন, বীজটাকে মাটির মধ্যে রেখেছেন, আর মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, আল্লাহর বিধান হলো জুমার আজানের জন্য বীজ মাটিতে রেখেছেন, আজান হয়েছে, আর মাটিটাকে সমান করার সময় নাই, দৌড়ায় যেতে হবে কার শরণে? আল্লাহ তাআলার শরণে যখন যাবেন তখনই দেখবেন সেই সোনালী যুগ, ওমরের যুগ আবার বাংলায় ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? আবার উসমানের যুগ ফিরে এসেছে। আমরা কোরআন মানি না, কোরআনের কাছে সলিউশন চাই না, যার কারণে জানি না কখন কোন আমল করতে হবে, কিভাবে কোন আমল করতে হবে, কি গুরুত্ব দিতে হবে, না জানার কারণে আজকে আমাদের জীবনের বেহাল দশা, ঠিক কিনা বলেন? জুমার দিনে আল্লাহ তাআলা আরো বলেন যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি এমনটা করো তাহলে তোমাদেরকে উত্তমতা এবং কল্যাণ দান করবেন কে? আর যদি দৌড়ে মসজিদের দিকে না আসো, ব্যবসা বাণিজ্য চালাইতে থাকো, তুমি মনে করছো দোকান খোলা রেখেছ, তোমার দোকানের মধ্যে জমজমাট ব্যবসা চলছে, তোমার চা হোস্টেল খোলা রেখেছ, এখনো কাস্টমারগুলো ভালো ভিড় করে খাচ্ছে, তোমার এখনো চাকরি রেখেছ, তোমার চাকরিতে মনে হয় ভালো ইনকাম হচ্ছে, আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ বললাম বন্ধ করার মধ্যেই কল্যাণ রেখেছেন কে? আর খুলে রাখার মধ্যে অকল্যাণ রেখেছেন কে? এই জন্য জুমার দিনের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের জন্য, স্মরণের জন্য, জিক্রুল্লাহ বলতে এখানে আল্লাহ তাআলা সকল মুফাসসিরিনে কেরাম এক কথা বলেছেন। জিক্রুল্লাহ বলতে এখানে বুঝিয়েছে ইয়াউমুল জুমাতি লিস-সালাহ, জুমার দিন নামাজের জন্য দৌড়ে চলে আসা। নামাজ যদি পড়েন তবেই আল্লাহ বরকতগুলো দিবে, আর যদি নামাজ না পড়েন তখনই আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে গাফলতি ঢুকাইয়া দিবে, আল্লাহ গাফলতি ঢুকাইয়া দিবে। সেজন্য হৃদয়কে পবিত্র করার জন্য, কল্যাণ পাওয়ার জন্য নামাজে ছুটে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জুমার নামাজের দ্বিতীয় স্টেপ, আমাদের জুমার সালাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসনামল থেকে দ্বিতীয় আজান শুরু হয়েছে। এর আগে প্রথম আজান ছিল। এক আজানেই, অর্থাৎ 12:15টার আজানেই সব মুসল্লি কাজ টাজ ফেলে দিয়ে একেবারে মসজিদে ছুটে আসা ওয়াজিব ছিল। কোন ব্যক্তি যদি, সব ফকিহ একমত, জুমার খুতবার জন্য আজান দেওয়ার পর যেই মুমিনের কানে আজান পৌঁছবে আর সে যদি মসজিদে না আসে জুমার সালাত আদায় করতে, তাহলে সে কবিরা গুনাহগার হবে, সে কবিরা গুনাহগার হবে। সব ফকিহ একমত এই ব্যাপারে। আহলে হাদিস বলেন, শাফি বলেন, হানাফি বলেন, হাম্বলি বলেন, কোন ইমাম দ্বিমত করে নাই, সবাই একমত। যদি আপনি জুমার খুতবার আগে যে আজান দেয়, এই আজানের আগে যদি আপনি আজান শোনার পরেও যদি আপনি কাজে ব্যস্ত থাকেন, আপনার আমল নামায় কবিরা গুনাহ লিখে দিবেন কে? আল্লাহ। এই গুনাহ আপনি আল্লাহ তাআলার কাছে তওবা ব্যতীত, খালেস তওবা ব্যতীত কখনো মাফ হবে না। জুমার দিনে যখন আমরা আসি, দ্বিতীয় আমল শুরু হয়ে যায় খুতবা। দ্বিতীয় আমল কি বলেন তো? এই খুতবা নিয়ে যে বাংলাদেশের মধ্যে কত ঝামেলা, পৃথিবীর আর কোন দেশের মধ্যে কোন নিয়ে পেশ না থাকলেও বাংলাদেশে সেইটার পেশ পাইবে। পৃথিবীতে আর কোনো দল না পাইলো, যেই দল বলবেন যে আপনি এই দল, আপনি মনে মনে একটা দল তৈরি করবেন, সকালে ওইটা খুঁজতে থাকবেন যে এই দল সম্পর্কে বাংলাদেশে আছে কিনা, দেখবেন ওই দলও বাংলাদেশে আছে। অর্থাৎ বিরোধী হোক, হক হোক, বাতিল হোক, বাংলাদেশের মধ্যে কোনো দল নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমি মাঝে মাঝে বলি, হুজুর যতটা দল ততটা, লেবাস যতটা দল ততটা, পাঞ্জাবি যতটা দল ততটা, টুপি যতটা দল ততটা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জুমার দিনের খুতবা, এই খুতবা নিয়ে আলোচনা করতে গেলে অনেক ঝামেলা। একজনে বলে বাংলায় খুতবা দিবে, আরেকজনে বলে আরবিতে খুতবা দিবে। সকল ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের এক দল, ভারী একটা দল, যারা জমহুর ওলামায়ে কেরাম বলা হয়, যাদেরকে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে
জুমার খুতবা হবে আরবিতে। কি সেটা বলেন? আরবিতে। মাতৃভাষায় যদি খুতবা দেওয়া হয় অনেকে বলে, তাহলে মাতৃভাষায় খুতবাটাকে ট্রান্সলেট করতে পারবে, যেমন আমরা করি। অর্থাৎ মূল